আসসালামু আলাইকুম। আজ বুধবার। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই থাকছে শিরোনাম। মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, 4 বাংলাদেশির নির্মম মৃত্যু। সৌদিতে মৃত্যুদণ্ডের নজিরবিহীন রেকর্ড, প্রবাসী সহ 330 জনের রায় কার্যকর। জমিতে আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান, অন্তত 40 জনের প্রাণহানি। সৌদিতে বিক্ষোভ করে গ্রেপ্তার 3 ভাই, 9 মাস পর মুক্ত হয়ে ফিরলেন দেশে। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। সৌদি আরবের মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 4 বাংলাদেশির মৃত্যু হয়েছে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত 21শে ডিসেম্বর সৌদি আরব সময়বেলা 11টার দিকে মদিনা শহরের ময়লার গাড়িকে পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দিলে ঘটনাস্থলেই 4 বাংলাদেশি শ্রমিক নিহত হন। তাদের মধ্যে সুমন ও ইকরাম হোসেন নামে 2 যুবকের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও এলাকায়। সুমন গফরগাঁও উপজেলার পাগলা থানার পাইথল গ্রামের বদরুদ্দিন তোতা মিয়া ছেলে, আর ইকরাম হোসেন একই থানার নিগুয়ারি ইউনিয়নের কুরসাই গ্রামের আবু সাইদের ছেলে। সুমন এক ছেলে ও এক মেয়ের বাবা, ইকরাম এক সন্তানের জনক। বুধবার পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম 2 যুবক নিহত হওয়ার তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। নিহত শ্রমিক ইকরামের বাবা আবু সাইদ বলেন, তার ছেলে 1 বছর আগে সংসারের হাল ধরতে সৌদি আরবের মদিনায় গিয়েছিলেন। সেখানে রাস্তায় পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতেন। ঘটনার দিন সকালে কাজ করে ময়লার গাড়িতে করে 8 থেকে 10 জন কর্মী নিজ বাসায় ফিরছিলেন। ফেরার পথে পেছন থেকে অন্য একটি গাড়ি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ইকরাম সহ 4 জন মারা যান। এ সময় আহত হয় আরও 2 জন। নিহত 4 জনের অপর 2 জন টাঙ্গাইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরব চলতি বছর 330 জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স। এর মধ্যে 100 জনেরও বেশি ছিলেন প্রবাসী। সৌদি বার্তা সংস্থার পরিসংখ্যান অনুযায়ী গত সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশটিতে 200 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর 2.5 মাসে এই সংখ্যা 330 ছাড়ল। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তথ্য অনুযায়ী 2023 সালে চীন ও ইরানের পর বিশ্বের 3য় সর্বোচ্চ সংখ্যক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি আরব। লন্ডন ভিত্তিক মানবাধিকার গোষ্ঠীটি জানিয়েছে, এর আগে 2023 সালে 172 জন এবং 2022 সালে 1 বছরের রেকর্ড 196 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। এমবিএস নামে পরিচিত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার ভিশন 2030 পরিকল্পনার অধীনে কঠোর ধর্মীয় বিধিনিষেধ এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো হ্রাস করে সৌদি আরবকে একটি পর্যটন এবং বিনোদন কেন্দ্রে রূপান্তর করতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করছেন। এরই প্রেক্ষিতে ডিফ্যাক্টো শাসক মোহাম্মদ বিন সালমান 2022 সালে সবচেয়ে চরম ঘটনাগুলো ছাড়া অন্য ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রায় বাতিলের প্রতিশ্রুতি দেন। এরপরেও গত কয়েক দশকের মধ্যে এবার সর্বোচ্চ সংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর হলো। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। আজারবাইজানের রাজধানী বাকু থেকে 67 জন আরোহী নিয়ে রাশিয়ায় যাওয়ার পথে মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানে আজারবাইজানে এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, বিধ্বস্ত উড়োজাহাজের অন্তত 40 যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। 27 আরোহীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। 72 জন যাত্রী নিয়ে উড়ে যাওয়া একটি বিমান বিধ্বস্ত হয়েছে। যাত্রীবাহী বিমানটি কাজাখস্তানের আক্তাও বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়। বিমানটিতে 72 যাত্রী ছিলেন বলে জানিয়েছে দেশটির জরুরি বিষয়ক মন্ত্রণালয়। বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। জানা গেছে, বিমানটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে ঘন কুয়াশার কারণে এটি বিকল্প রুটে চলছিল এবং সে সময় দুর্ঘটনার কবলে পড়ে। কাজাখস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী কিছু আরোহী জীবিত রয়েছেন। দুর্ঘটনার পরপরই উদ্ধার কাজ শুরু হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে।
যদিও আজারবাইজান এয়ারলাইন্সের পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আজকে সৌদি আরব রিয়াদ হারাতে পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি গিয়ে কারাবন্দী হওয়া সিলেটের 3 ভাই দেশে ফিরেছেন। 3 ভাইয়ের মধ্যে 2 ভাই প্রথমে দেশে ফেরেন গত শনিবার। মঙ্গলবার দুপুরে আরেক ভাই দেশে এসে পৌঁছেছেন। তারা হলেন আব্দুর রহমান, রিয়াজুল্লাহ ও মোহাম্মদ আলী। তাদের মধ্যে রিয়াজুল্লাহ আজ ঢাকায় পৌঁছান। সিলেট সদর উপজেলার ইসলামগঞ্জ বাজার কালারুকা গ্রামের বাসিন্দা তারা। গত সেপ্টেম্বরে একসঙ্গে 3 ছেলে 5 মাস ধরে সৌদি আরবে বন্দী শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর তৎপর হয় সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস। আব্দুর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনায় 9 মাস কারাবন্দী থাকার পর অবশেষে মুক্ত হয়েছেন তারা। ঋণ করে সৌদি আরবে গিয়েছিলেন তারা। ঋণ শোধ করার আগে পুলিশ সেখানে তাদের আটক করে। 9 মাস হাজতে থাকার পর দেশে ফিরেছেন। 3 ভাইয়ের মাথায় এখনও ঋণের বোঝা, কিন্তু দেশে ফিরতে পেরে মায়ের কাছে আসতে পারাটাকেই বড় পাওয়া হিসেবে দেখছেন তারা। কী কারণে পুলিশ গ্রেপ্তার করেছিল এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমান জানান, চলতি বছরের এপ্রিলে সৌদি আরবের রিয়াদের হারা এলাকায় একটি মিছিল হয়েছিল। ওই দেশে মিছিল করা নিষেধ, কিন্তু তারা বিষয়টি জানতেন না। এই ঘটনায় বেশ কয়েকজন বাংলাদেশিকে আটক করেছিল সৌদি আরবের পুলিশ। পরে তারা 9 মাস হাজতে ছিলেন। এর মধ্যে অনেকের কাছে ঋণ করে আইনি প্রক্রিয়া চালিয়েছেন। দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মদিনায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, 4 বাংলাদেশির নির্মম মৃত্যু। সৌদিতে মৃত্যুদণ্ডের নজিরবিহীন রেকর্ড, প্রবাসী সহ 330 জনের রায় কার্যকর। জমিতে আছড়ে পড়ল যাত্রীবাহী বিমান, অন্তত 40 জনের প্রাণহানি। সৌদিতে বিক্ষোভ করে গ্রেপ্তার 3 ভাই, 9 মাস পর মুক্ত হয়ে ফিরলেন দেশে। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরণী। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।